গতকালকে গেছিলাম আমার এক আত্মীয়র বিয়েতে, মিরপুর মেহফিল কমিউনিটি সেন্টার। এক হুজুর আনছে হেই মার্কা, ডব্লিউ মার্কা। তো এই বেচারা আইছে, আমার তো দেখে চিনছে। তা আমিও একটু দূরত্ব বজায় রাখি, কারণ দেখলেই তো বুঝি কোনটা হোসাইনি আর কোনটা ইয়াজিদি। হোসাইনি বেড়া হইলে জুতাটি খুললাম মাথাত লইয়া পিছে পিছে 3 দিন ঘুরমু, আমার কোনো অসুবিধা নাই। যাক, হে বেড়ার আনছে বিয়া পড়াইতো, হে বেড়া বিয়া পড়াইছে, খুতবা পরে নাই। বিয়ার মধ্যে ইজাব কবুল করতেও শুনলাম না। ওই নামাজের দুরূদ শরীফ পড়া শেষে মোনাজাত দিল। মোনাজাত শেষে আমি দাঁড়ায় বললাম, হুজুর অনুমতি দিলে একটা কথা জানতে চাই। ছেলে বিদেশে, মেয়ে দেশে। আমি বললাম, এই যে বিয়া পড়াইলেন, এই বিয়ার পরে ছেলে দেশে হইলে কি আবার বিয়া পড়ান লাগবো? না না, এই বিয়াই চলবো। আমি বললাম, হুজুর এই বিয়াই চলবো? হ্যাঁ চলবো। আমি কি, হুজুর আপনার তো বিয়া পড়ানি হইছে না। কয়, আমনে ফতুয়া দিলি হইব নাকি? আমি, হুজুর একে তো ভুল করছেন, আবার করতেছেন গোরামি। আপনি তো খুতবা পড়েন নাই। কয়, পড়ছি। তাহলে আমি কি আর সাজিমা ছিলাম? এমনি তো ছিলাম। তো ছেলের ইজাব কবুল নিলেন না? কয়, আগে ওই নিচে গা। তা আমি বললাম, উপস্থিত মজলিসে যারা আছেন, আপনারা কেউ বিয়ে করছেননি? আপনাকে বাপদাদারা বিয়ে শাদী করছেনি? আমার একটু তো অবশ্যই বিয়ে করছে। তাই বললাম, আপনারা যে বিয়ে করছেন কারো স্মরণ আসেনি? ইমাম সাহেব কি খুতবা দেওয়ার পরে কবুল কইছেন নাকি আগে ওই কবুল কইলেছেন? না না, আগে খুতবা পড়ছে, পরে কবুল কইছি, এরপরে মিলাদ হইছে, দোয়া হইছে। তা আমি কি এই বেচারা যে বিয়া পড়াইলো, মোনাজাত করে দিল, সবাই যেন আমিন আমিন করে একেবারে আমিন আমিন করে সুমাসুমি করে তো সাইরে লেলেন। এবারে যে কবুল পড়াইলো না, সেই খবর কইলেন না কেউ। ওখানে সবাই মিলে ধরছে, কি হুজুর আমরা কবুল পড়ার নাই? পড়াইছে তো, সাক্ষীরা পড়াইছে। সাক্ষীরা 3 জন কয়, হ আমরা পড়াইছি। আমি বললাম যে দেখেন, আসলে আমাদের একটা ভুল হয়েছে, এটা প্রয়োজনে পুনরায় শুধরা। তো হেমিয়া যেন আইছে, হেমিয়ার সাঙ্গপাঙ্গ আছে না? কথা কয় না? হেমিয়ার সাঙ্গপাঙ্গ আছে না? সাঙ্গপাঙ্গদের বেজায় লাগছে। হেমিয়াকে আমি কিন্তু আপনারা ভালো করে চিনি। তা আমি বললাম যে আমার যেহেতু চিনেন, তাহলে তো জানেন যে আমি কতটুকু কনফার্ম হয়ে কথা কই, এটা তো জানেন। যদি আরো 5 মিনিট লাগে, আপনি এক কাম করেন, আবার খুতবা পড়েন, পরে আবার বিয়াটা পড়াই দেন, অসুবিধা নাই। তা আমরাই তো না, হেবেটা পড়াইতো না। পরে জানলাম যে ইগত লাগে না, হেবেটা খুতবা পারে না। যদি আবার বিয়া পড়াইতো যায়, তাহলে খুতবা পড়ন লাগবো না? খুতবা আল্লাহ হেদায়েত করুক, জোরে কোন আমিন। হে মিয়ার পক্ষের একজনে কয়, আরে আমগো বাপ দাদা 14 গোষ্ঠীর বিয়ে এমনই হয়েছে। আমি কই, তাইলে আপনাকে কেউ বিয়াই হয় নাই? আরো খেপছে আমার উপরে, আরো খেপছে। আপনি কি কোন বিয়ে হয় নাই? আমি বললাম, জি, যদি এইভাবে করে থাকে বিয়ে হয় নাই, বিয়ের একটা বিধান আছে। ভাই আপনার কথা মানবো কেন? পরে আমি অনলাইন থেকে, কিতাব থেকে বের করে দেখাইলাম, বাংলায় লেখা আছে, বহুত পত্রিকার থেকে বিষয় ফতুয়া আইছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দের হুজুররা দেওবন্দ মাদ্রাসার থেকেও ফতুয়া দিছে যে আগে খুতবা পড়বে, পরে ইজাব কবুল করবে, সব শেষে গিয়ে দোয়া করবে। দলিলা দিল্লা যখন দেখাইয়া দিছি, তখন হুজুরের মুখটা আর নাই, বাংলার পাস হয়ে গেছে। মূল উদ্দেশ্য তাকে লজ্জা দেওয়া ছিল না। মাইকে যারা শুনছেন তারা হয়তো আমাকে হুজুর একলা ভাইয়া শরম দিয়ে দিচ্ছেন না, লজ্জা দেওয়ার উদ্দেশ্য ছিল না। আমি জানতে চাইছি যে হুজুর ভুল যেহেতু হয়েছে, তাহলে আমি বলছি যে হুজুর আবার পড়ায় দেন, অসুবিধা কি? কিন্তু দিল না। এটার দ্বারা কি হচ্ছে? এখান থেকে একটা মেসেজ নেন, আমাদের দেশে এরকম অযোগ্য ব্যক্তিরা বহুত বিয়া পড়ায়, আসলে বিয়া হয় না। আল্লাহ হেদায়েত করুক, এই ধরনের মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন।